বহু দল আছে ইসলামের নামে রাজনীতি করছে, দল করছে, সবাই যার যার মতো নিজের দল বড় করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না, কথা কয় না। সবাই ভাবে আমার দলই চাঙ্গা, আগামী নির্বাচনে আমরাই ফার্স্ট, সবাই ভাবতেছি আমাদের জনমত বেশি, আমরা আগামী নির্বাচনে এগিয়ে যাব। এই ভেবে ভেবে আমাদের যারা ইসলামপন্থী রাজনীতি করে এদের ভিতরেও ফাটল ধরে আছে। এর জন্য একটা উদাহরণ দিতে হয়। সবাই যে নিজেকে ভাবে যে আমি পারফেক্ট, তার সাথে মিলার দরকারটা কি আমার? যারা এই মানসিকতা লালন করছে, সবার কথা বলছি না, যারা এই মানসিকতা লালন করছে যে আমার দলই সারা, আমার দলই পারফেক্ট, তাদের সাথে যাওয়ার দরকারটা কি? আমি তাদের জন্য সেই ঘটনাটা শোনাইতে চাই। এক অন্ধের দেশে হাতি ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না বাঙালি। কি ঢুকছে? হাতি ঢুকছে। এবার তিন অন্ধ দাবি জানাইলো তারা হাতি দেখবে। আমাদের হাতি দেখাও। লোকেরা বলে এই পাগল, তোদের চোখ আছে, দেখবি কি করে হাতি? কয় আমাদের দেখা লাগবে না, হাতি স্পর্শ করলে আন্দাজ করতে পারবো হাতি কেমন, এটা মোটামুটি টাচ করলে বুঝবো হাতির দেহ কত বড়, হাতি কেমন। ঠিক আছে চল। এবার একজনকে নিয়ে ধরলো, সে ধরলো হাতির পা। কোথায় ধরলো? জোরে কয় না, হাতির পা। আরেকজনকে নিয়ে, দ্বিতীয় জনকে নিয়ে বলল হাতিকে ধরতে বলল, সে ধরলো গিয়ে হাতির লেজ। তৃতীয় জনকে নিয়ে গেল, সেও এভাবে হাতির কান ধরলো। কান ধরে হাতে এভাবে বলছে বাহ বিশাল বড় তো। একজনে পা ধরে বলছে তার মতো আন্দাজ করছে। তাদেরকে বলে দেয়া হয়েছিল তোরা যে দেখার জন্য পাগল হইছিস, হাতি দেখাবো কাছে নিয়ে, কিন্তু হাতির বর্ণনা দিতে হবে হাতি কেমন। ঠিক আছে তাও দিবি। ঠিক আছে এবার জবাব দে। ফার্স্ট পারসন, প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, বলো হাতি কেমন? বলে তোমরা বলো হাতি বিশাল বিশাল দেহের। আরে রাখো, হাতি আর দেখতে কেমন? এটা একটা খুঁটির মতো। ধরছে কই? কথা বলে না। ধরছে কোথায়? তো তার কাছে তো হাতি খুঁটির মতোই মনে হইল, কথা বলে না। সেকেন্ড পারসন, দ্বিতীয় জন, বলো হাতির পরিচয় দাও, কি দেখলা হাতি, কি বুঝলা? বলে আরে তোমরা তো বিশাল দেহের কথা বলে বলে বেড়াচ্ছ, বিশাল দেহের প্রাণী হাতি। রাখো, হাতি আর কেমন? এটা তো একটা জারুর মতো। ধরছে কিসে? তার কাছে জারুর মতোই হাতি মনে হচ্ছে। তৃতীয় অন্ধ ব্যক্তিকে বলা হলো, বলো হাতি দেখার জন্য যে পাগল হইছিস, বল হাতির পরিচয় দে। সে বলছে তোমরা তো বহু বিশাল দেহের প্রাণী বলে পরিচয় দিচ্ছ, আমার কাছে হাতি এত কিছু মনে হয় নাই, হাতিকে আমি ধরে বুঝেই ফেলছি হাতি একটা কুলার মতো। ধরছে কই? কথা বলে না। আচ্ছা বলুন তো দেখি, এই যে তিন কানা তিন অন্ধ জিন্দিগি ভরে তেরামি করলে কি সঠিক হাতির পরিচয় পাবে? কথা বলে না, পাবে? তো আমাদের দেশেও যারা মনে করছে আমার দলই সারা, আমার দলই জান্নাতি, আমার দলে আগামী নির্বাচনে আমরা একাই যথেষ্ট, আমিও বলতে চাই যারা বলে আমার দলই সারা, আমার এই জান্নাতি, আমি তাদেরকে বলতে চাই তিন অন্ধ যেমন যার যার একজনে পা ধরে, একজনে লেজ ধরে, একজনে কান ধরে সঠিক হাতির পরিচয় খুঁজে পাবে না, ঠিক যারাও হিংসা প্রতিহিংসা নিয়ে ইসলামের নামে রাজনীতি করবে এই লোকগুলিও জান্নাতের সঠিক দিশা পাবে না। বুঝতে হবে আমাকে। আমি তাবলীগ করি, কেউ চরমনাই করছে কিংবা পিরুলি করছে, আমার খেদমত আমি একভাবে করছি, দিনের খেদমত হচ্ছে। আরেক দল এভাবে মেহনত করছে, জিকিরের মেহনত করছে। মানুষ তো আল্লাহ ওয়ালার পথ পাচ্ছে, আল্লাহকে খুঁজে পাচ্ছে, ঠিক না বলেন? আবার দেখা যাচ্ছে আরেক দল মাঠে ময়দানে রাজনীতি করছে, অন্যায়ের প্রতিবাদ করছে, শহীদ হয়ে যাচ্ছে, তারাও ইসলামের কাজ করছে। এই সবাই যদি একটু চিন্তা করে আমার জায়গা থেকে, ভাই তাকে দিয়েও তো খেদমত হচ্ছে, ভাই তাকে দিয়েও তো খেদমত হচ্ছে, এই চিন্তা যদি আমরা করতাম যে প্রত্যেকেই তো ইসলামের কাজ করছে, তাহলে আজকে আমাদের উদারতা দেখা যেত, আমাদের দিয়ে আজকে ইসলামের একটা রাষ্ট্র কায়েম হতো। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে একত্রে ধরো, একসাথে ধরো, এত ভেদাভেদ করে দূরে সরে যেও না। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে আমরা কি হাতির মতো অন্ধদের মতো থাকবো, নাকি ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা করব?
আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসুন, আমাদের ভিতরে পারস্পরিক সম্প্রীতি, মোহাব্বত, ভালোবাসা দরকার আছে না নাই? এই ভালোবাসার জন্য আমি আপনাদের সামনে দুটা পয়েন্ট পজিটিভ, দুটা পয়েন্ট থাকবে নেগেটিভ। দুটা কাজ করব, দুটা কাজ আমরা বর্জন করব ইনশাআল্লাহ। দুই দুই কয়টা হলো? চারটা। চারটা বিষয় আমরা মাথায় রাখবো। নাম্বার ওয়ান, আমাদের এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রথমে আমাদের লাগবে পারস্পরিক ভালোবাসা। কি লাগবে? একে অন্যকে কি করব? জোরে বলতে হবে, কি করব? আমার ভাইয়ের বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, আল্লাহ তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান না আনো। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন করে ঈমান আনবো? নবীজি বলেন, লা তুমিনু হাত্তা তাহাবু, নবীজি বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত একে অন্যকে ভালো না বাসবে, একে অন্যকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করবে, একে অন্যের উপর থেকে হিংসা প্রতিহিংসা ছেড়ে না দিবে, নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আর মুমিন না হতে পারলে জান্নাতেও যেতে পারবা না। ভাইরা রে, ও মায়েরা, বোনেরা, আমার নবী বলেন, তাহলে শোনো, তোমাদের ভিতরে ভালোবাসা কেমনে অর্জন হবে? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আল্লাহর হাবিব বলেন, এ উম্মতেরা, আমি তোমাদেরকে বলে দেই, তোমরা একটা কাজ করো, তোমাদের ভিতরে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি হবে। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল করব ভালোবাসা বাড়বে? আল্লাহর হাবিব বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা যখন একে অন্যের সাথে দেখা হয়, একের সাথে অন্যের দেখা হয়, দেখার সাথে সাথে তোমরা সালাম দাও। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন সমাজে সালাম দিবে, তোমাদের ভিতরে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও বন্ধুরা, এবার আসুন, ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসার পরিমাণ কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আল্লাহ জানিয়েছেন তোমাদের ভালোবাসার স্তরটা কেমন হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আমার নবী বলেন, এ উম্মতেরা, আরে আল্লাহ বলেছেন, তোমরা মুমিন একজন অপরজনের ভাই, ভাই ভাইকে যেমন মোহাব্বত করে ভালোবাসে, আমার উম্মত একজন আরেকজনকে এমন ভাবে ভালোবাসবে। নবীজি আরো বলেন, ভালোবাসার ধরন কেমন হবে? আল মুসলিম আখুল মুসলিম, নবী বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, নবীজি বলেন, যদি কারো চোখ ব্যথা হয়, যদি কারো চোখে ব্যথা হয়, তাহলে তার পুরো শরীরটা যেন কেমন দুর্বল হয়ে পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা, যখন তোমার কোনো পাশের ভাই, কোনো মুমিন ভাই বিপদে পড়বে, তখন তোমারও কষ্ট লাগবে। যখন পাশের দেশে মুসলমান নির্যাতিত হবে, তখন তোমার দেশে থাকলেও তোমারও কষ্ট লাগবে, ঠিক কিনা বলেন?
তোমার মুসলমান ভাই কাশ্মীরে মার খাবে, তোমার ব্যথা লাগবে, তোমার কষ্ট লাগবে। তোমার মুমিন ভাই ফিলিস্তিনি মার খাবে, আঘাত খাবে, তোমার কষ্ট লাগবে। যদি এমন কষ্ট লাগে ইমানদার বুঝে নিও, অপর মুমিনের বিপদ দেখে যদি তোমার কষ্ট লাগে, আল্লাহ বুঝান, তাহলে বুঝা যায় তোমার ভিতরে ঈমানের নূর আছে। আর যদি বিপদে তার কষ্ট দেখে আমার কষ্ট না হয়, বুঝে নিবে আমার ঈমানের দুর্বলতা আছে। জোরে বলেন ঠিক কিনা? এমন হওয়া চাই তোমাদের পারস্পরিক ভালোবাসা। কোন মুমিন ভাইয়ের বিপদ দেখলে তোমারও কষ্ট লাগবে, কিন্তু প্রশ্ন করবেন, হুজুর এই ওয়াজ আর বর্তমানে চলবে না। কারো বিপদ দেখলে আমার কষ্ট হয়েছিল, আমি তাকে বিপদে গিয়ে সহযোগিতা করেছিলাম। হুজুর যেই বিপদে সহযোগিতা করেছি, পাল্টা সে আমারে আরো বিপদে ফেলাইছে। কথা কয় না? হ্যাঁ, এমন আছে না? হুজুর তার অভাব অনটন দেখে এমন অবস্থা, আমি দিয়েছিলাম 10,000 টাকা, তুই কোন রকম চল। হুজুর 10,000 টাকা দিলাম, তার অবস্থা ভালো হলো, ভালো চলতেছে, দিব্যি, খুব সুন্দর, সব দিক দিয়ে ভালো চলছে। এখন আমার টাকাটা দাও। হুজুর বিশ্বাস করবেন, তার কাছে টাকা চাইতে চাইতে 3 বছর কোনো খবরই নেই। কথা বলে না? এই চরিত্রে মানুষ মনে হয় আপনাদের এই চরিত্র পারা নাই, আসেনি? তবে বুঝে শুনে মুমিনের বিপদ বুঝে কাছে যায়। আবার কিছু আছে, এমন কিছু লোক আছে যারা এই বিপদে পড়েছেন, আপনি সাহায্য করেছেন, এটাকে মূল্যায়ন করে না। আছে না নাই? সে আপনাকে পাল্টা বিপদে ফেলে দেয়। প্রকৃতপক্ষে যারা ভালো মানুষ, তাদেরকে চেষ্টা করা, তারা বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার, পরস্পর একে অন্যকে ভালোবাসবো, মোহাব্বত করব, মনের একটা টান রাখা চাই, ভালোবাসা চাই। তাদেরকে যে কোনো ধরনের ভালোবাসার বিনিময় যেভাবে হোক তাকে ভালোবাসা চাই। এবার আসুন এর নেগেটিভ সাইড যেটা, আমরা কাউকে ভালোবাসতে যাব, যখন আমরা একে অন্যের প্রতি ভালোবাসা রাখবো, তখন অন্যের কোনো ধরনের তাকে অপমান করা আমাদের জন্য শোভা পাবে না, ঠিক কিনা বলে? আমার ভিতরে যদি মুমিন ভাইকে ভালোবাসার গুণ অর্জন হয়, তাহলে আমাকে দিয়ে কোনো মুমিন ভাইয়ের কোনো ধরনের অপমান করা, তাকে হীন করা, তাকে অপমানিত করা, অসম্মান করা, এটা আমার দ্বারা শোভা পায়। কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন, আমাদের পারস্পরিক সম্প্রীতি নষ্ট হয় কি কারণে? আমাদের ভালোবাসা নষ্ট হচ্ছে, এর কতগুলো কারণ হলো। আমার একজন মুমিন ভাই অন্যের ভালোটা দেখতে পারি না, আমরা তার ভালোটা নিয়ে কখনো উপহাস করি। কথা বলে, আছে না নাই? একজন লোক ভালোভাবে চলছে, হালাল পথে চলছে, লোকটা হারামের বিরুদ্ধে কথা বলে, হারাম থেকে নিজে বাঁচে। সমাজে এক শ্রেণীর লোক বলবে, রে হে আবার কবে নতুন মুসল্লি হয়েছে। কথা কয় না? বাহ, সলিমুদ্দি আবার কবে হুজুর হয়েছে রে, এ নাকি হারাম টারাম খায় না, আবার বড় বড় ফতুয়াও ছাড়ে। লোকটা ভালো হওয়ার চেষ্টা করে, কিছু মানুষরূপী শয়তান আবার পিছনে খোঁজা মারে, উপহাস করে। আছে না নাই? এবার শুনেন আল্লাহ মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা ولا تنابزوا بالألقاب। আমার ভাইরাও বন্ধুরা, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ঈমানদারদেরকে বলেন, আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, ঈমানদার যদি তুমি হও, তোমার মুমিন ভাইকে ভালোবাসবে, ওই ভালোবাসার প্রমাণ দিতে যায় কোনো মুমিনকে উপহাস করতে পারবে না। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বুঝা
যান, এমন হতে পারে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এ ভাইয়েরা, আল্লাহ বলেন তুমি যাকে আজকে উপহাস করছো, এমন হতে পারে ওই মানুষটা কাল তোমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে। আজকে যেই গরিবকে তার গরিবে হালত নিয়ে উপহাস করো, আল্লাহ চাইলে কাল তাকে ধনী যিনি বানিয়ে দিতে পারেন, বলেন তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন কোন পুরুষ যেন কোন পুরুষকে উপহাস না করে, কোন মুমিন মহিলা যেন কোন মুমিন মহিলাকে উপহাস না করে। এটা যদি সমাজে চলে, সমাজের ভ্রাতৃত্ব ভালোবাসা থাকবে না। আল্লাহ বলেন নবী শুধু তাই নয়, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। এ পৃথিবীর মানুষেরা, তোমার কোন মুমিন ভাইকে তাকে এমন ব্যঙ্গ নামে ডাক দিও না, যদ্দরুন তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ওই মুমিন ভাই কষ্ট পাবে। আজ আমাদের সমাজে দেখা যায় এমন কিছু মানুষ আছে আমরা ব্যঙ্গ করে ভিন্ন নামে ডাকি। নাম হলো আব্দুল জলিল, আমরা ডাক দেই কয়ুজুল্লাহ। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? কত সুন্দর নাম আব্দুল জলিল, ডাক দেয় কি? কথা কয় না, কথা বলে না। নাম কত সুন্দর, সলিম উদ্দিন, ডাকে কি বলে? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? আবার বুঝানোর জন্য বলছি আর কি। এভাবে আমাদের সমাজে এইভাবে ব্যঙ্গ করে মানুষকে হীন করে ডাকে, আছে না নাই? আল্লাহ বলেন না, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে এমন মন্দ নামে ডেকো না। ও ভাইয়েরা, আল্লাহ বলেন এ মুমিন, পরস্পর যদি একে অন্যকে ভালোবাসো, এই কাজগুলি থেকেও বিরত থাকো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতারিবু কাসীরাম মিনাজ জান, আল্লাহ বলেন একে অন্যের উপর কুধারণা থেকে বেঁচে থাকো। আমাদের সমাজে কত মানুষ আছে ভালো মানুষের ব্যাপারে কুধারণা করে, আছে না নাই? ও ভাইয়েরা, দেখা যায় একজন মানুষ নামাজি, হালাল পথে চলে, ওই মানুষটা বড় আল্লাহওয়ালা, বড় ভালোভাবে চলতে চায়। ঘটনাক্রমে এই লোকটা যদি কখনো কোনো বিপদে পড়ে যায়, কিছু মানুষের বিদুষ্ট লোক আছে যারা ভালোবাসতে জানে না, খোঁচাখুচি করে। দেখা যাবে লোকটা ধার্মিক মানুষ, নামাজে আসে না, কোনো বিপদে পড়েছে, আল্লাহ হয়তো তাকে কোনো পরীক্ষায় ফেলেছে। কিছু দুষ্ট লোক বলবে আব্দুর রহিম লোকটা ভালোই ছিল, মনে হয় কোনো পাপ করেছে, এই জন্যে তারে আল্লাহ গজবে ধরেছে। কথা বলা আছে না নাই? কুধারণা পোষণ করে। একজন মানুষ ফোনে লম্বা সময় হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলছেন, একজন মানুষ রাস্তাতেই হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় সে গিয়ে বলছে আমি দেখছি রে ওখানে হ্যাঁ ঘন্টার পর ঘন্টা কার সাথে জানি আড্ডা মারতেছে। কথা বলে না, কথা বলে না, এমন আছে না নাই? অথচ সে কারোর সাথে গুরুত্বপূর্ণ হয়তো কোনো ব্যবসা পলিসি নিয়ে এই জাতীয় কোনো কথা কারোর সাথে বলছেন, কিন্তু আপনাকে কেউ সন্দেহ করে হয়তো কোনো পুরুষের ব্যাপারে কোনো মহিলার কাছে গিয়ে বলছে আমি চাচারে দেখিয়ে আসছি কার সাথে জানি ওই বন্ধের ঠুড়ায় কথা কয়। এমন কুধারণা করার লোক মনে হয় সমাজে নাই। এগুলো করলে সম্প্রীতি ভালোবাসা নষ্ট হবে, ঝগড়া হবে, সমাজে বিভিন্ন ধরনের অন্যায় বেড়ে চলবে। আজকে দেখেন ঝগড়া যে হয় এত সহজে হয় না, ঝগড়াটা শুরু হয় কুধারণা থেকে। একজন মানুষ আরেকজনের কাছে সত্য মিথ্যা বানিয়ে বিভিন্নভাবে কথা বলে, এতে তার ভিতরে এক ধরনের সন্দেহ, তার ভিতরে বিশ্বাস বাড়ে, হ্যাঁ লোকটা মনে আমাকে বলেছে। এইভাবে কথা বাড়তে বাড়তে এক পর্যায়ে গিয়ে মানুষের গায়ে মানুষ আঘাত করে, ঠিক কিনা বলে? কুধারণা থেকে বেঁচে থাকতে হবে। মানুষের উপর বদগুমানি করা যাবে না। আপনি যদি একে অন্যকে ভালোবাসতে চান, আমি যদি কোনো মুমিন ভাইকে ভালোবাসতে চাই, আমার উচিত নয় যে আমি তার ব্যাপারে মানুষের কাছে বদনাম করব, তাকে ব্যঙ্গ নামে অপমান করব, তাকে এইভাবে তার প্রতি কুধারণা পোষণ করব। এগুলো আমাদের যারা আমরা পরস্পর ভালোবাসবো, আমাদের দ্বারা এই কাজ শোভা পায়। তাহলে
আমি একটা পজিটিভ দিক বললাম, সেটা হলো আমরা একে অন্যকে ভালোবাসবো। এর নেগেটিভ সাইড হলো আমরা কাউকে হীন অপদস্থ করব। এবার আসেন দ্বিতীয় পয়েন্ট হলো, যেটা পজিটিভ সাইড, সেটা হলো মুমিন ভাই একে অন্যকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা একে অন্যের প্রতি সহযোগী মনোভাব নিয়ে থাকব। আমরা এক ভাই অপর ভাইকে সাহায্য করব। সাহায্য করেছেন একটা দৃষ্টান্ত দেই। আহা, নবীর সাহাবায়ে কেরাম কত সুন্দর, কি আদর্শ আল্লাহ তাদের ভিতরে রেখে দিয়েছেন। যেই মানুষগুলো মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনার যারা আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, তাদেরকে কি বলা হয়? জোরে বলেন। আনসার। যারা মক্কা থেকে হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির। এই মুহাজির যারা মদিনায় গেলেন, মদিনার মানুষগুলো এমন ভাবে তাদের আপ্যায়ন করেছেন, আল্লাহ কোরআনে সেই ঘটনা তুলে ধরছেন। সূরাতুল হাশরের ভিতরে আল্লাহ পাক সে আলোচনা করেন, নবী জানেন তারা কেমন ভালোবেসেছে। এত ভালোবেসেছেন, কারো খাবার নেই, খাবার দিয়েছেন। কারো ঘর থাকার জায়গা নেই, থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কারো বিয়ের প্রয়োজন, তারা নিজেরা তাকে ওই মুহাজির সাহাবীকে প্রয়োজনে বিয়ে করিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ মুমিনকে ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, মদিনার মানুষগুলো এত ভালো ছিল। ও ভাইয়েরা, এখনো যারা মদিনায় যান, মদিনার আবহাওয়াটা মনে হয় একটু আরামদায়ক মনে হয়, মলিন মনে হয়। কারণ এই দেশের মানুষ নবীকে আদর দিয়েছেন, এই দেশের মানুষ মক্কার মুহাজিরিনদের আদর দিয়েছেন, ঠিক কিনা বলেন? ও আমার বাবারা, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, থাকার জায়গা নাই, থাকার জায়গা দিয়েছেন, খাবার নাই, খাবার দিয়েছেন, কর্ম নাই, কর্মের ব্যবস্থা করেছেন। এইভাবে বিয়ের প্রয়োজন হয়, বিয়ে শাদী করিয়ে দিয়েছেন। আল্লাহ কত সুন্দর করে তাদের কথা কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। ভাইয়েরা, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষদেরকে ঘটনা শোনান, দুনিয়ার মানুষেরা শোনো নবীর আনসার সাহাবীদের গুণ কেমন ছিল। আল্লাহ বলেন, যারা মদিনায় হিজরত করে গিয়েছেন, তাদেরকে আনসার সাহাবীরা এত মুহাব্বত করেছেন, ওয়ায়ুসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপরে মুহাজিরিন সাহাবীদের আশ্রয় দিয়েছেন। এমন ঘটনা শুনেছেন ও বাবারা, যখন মুহাজিরিন সাহাবীদের মাঝে একজন সাহাবী আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আমার পেটে ক্ষুধার বড় যন্ত্রণা, আমার বড় কষ্ট হয়, আমি আর সইতে পারি না, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আমার নবী ঘরে পাঠালেন, যাও আরে দেখো তো আমার ঘরে কোনো খাবার আছে কিনা। আল্লাহর নবীর ঘরে যাওয়া হয়, নবীর একাকী স্ত্রীর ঘরে খবর নিয়ে দেখা যায় কারো ঘরে কোনো খাবার নাই। এবার নবী উপস্থিত সাহাবাদের বললেন, ও সাহাবায়ে কেরাম, বলো বলো
কেমন আছো আমার এই ক্ষুধারত সাহাবীকে একটু খাবার দিতে পারবা? আমার ঘরে খাবার থাকলে আমি তাকে খাওয়াতাম। বাবারা রে, রহমতের নবী পেটে কত পাথর বেঁধেছেন আপনারা ঘটনা শুনেছেন। আমি একটু বুঝাতে চাই, নবী যদি আল্লাহর কাছে চাইতেন, মাবুদ গো আল্লাহ, তুমি আমাকে কষ্ট দিও না। আল্লাহ নবীকে অফার করেছিলেন, যদি চান উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তর করে দেন। আমার দ্বীনের নবী নিতে চায় নাই। কেন নিতে চায় নাই জানেননি? নবী বলেন, মাবুদ গো, আমি আমার দুনিয়ার জিন্দেগিতে পেটে পাথর বাঁধতে চাই। আমি আমার ক্ষুধার যন্ত্রণা মেনে নিব। উম্মতেরা রে, আমি কষ্ট দুনিয়াতে কেন মেনে নিয়েছি? হাসরের মাঠে তোমরা যখন বিপদে পড়ে যাইবা, আরে তোমরা যখন বিপদে ধরা পড়ে যাবা, আমি তখন আমার পেটে পাথর বাঁধার কষ্টগুলি আল্লাহর সামনে তুলে ধরব। আল্লাহ, আমার চাওয়া দুনিয়াতে চাই নাই, আমার চাওয়া দুনিয়াতে আমি পাই নাই। আমার কষ্টগুলি উম্মতের জন্য জমা রেখে দিয়েছিলাম। ও আল্লাহ, তায়েফের জমিনে আমাকে পাথরের মার খাওয়াইলা। ও আল্লাহ, পেটে কত পাথর বাঁধাইলা। আল্লাহ, কত দান দান মুবারক তুমি শহীদ করিয়ে কষ্ট দিলাম। আমি সব কষ্টগুলি দুনিয়াতে আমার উম্মতের জন্য নিয়েছিলাম। আল্লাহ গো, এই কষ্টগুলি তোমার সামনে পেশ করলাম। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি কষ্টগুলি আল্লাহর সামনে পেশ করে করে আমার বিপদগ্রস্ত উম্মতদের ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিও। এবার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, বলো কে আছো? আমার এই ক্ষুধার্ত মুহাজিরিন সাহাবীকে খাওয়াবা। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমার জিম্মাদারিতে দেন, আমি নিয়ে কিছু খাবার দেই। এবার ওই মেহমানকে নিয়ে ওই সাহাবী ঘরে যান। ঘরে যাইয়া বেগম সাহেবাকে বলেন, বেগম সাহেবা, বলো ঘরে কি খাবার আছে? আমি নবীর মেহমান নিয়ে ঘরে এসেছি। এবার মহিলা সাহাবী বলেন, ও স্বামী, ঘরে তেমন কোনো খাবার তো নাই। ঘরে খাবার আছে, আমাদের বাচ্চার কিছু খাবার আছে। বলে, বাচ্চাকে কোনো রকম ঘুম পাড়াও, নবীর মেহমানের জন্য এই খাবার টুকুনি দিয়ে দাও। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসার সাহাবীদের প্রশংসা আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম। এবার ওই সাহাবী গরিব, ওই অভাবী ক্ষুধার্তকে খাবার খাওয়ান। এই বাচ্চার রেখে দেওয়া খাবার গুলো তাকে খাওয়ায় দিলেন। বলুন তো, এই যেই দৃশ্য, নিজের সন্তানের খাবার মেহমানকে খাওয়ালেন, সাহায্য করেছেন, মুমিন ভাইকে সাহায্য করেছেন। এই ঘটনাটা যিনি দেখেছেন, বলেন তিনি কে? আর জোরে বলেন কে? এবার আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, নবী,
এই ঘটনাগুলো পৃথিবীর মানুষকে শোনান। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা তাদের নিজেদের উপরে প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের অভাব ছিল। সাহাবীর তো নিজেরই খাবার নাই, সন্তানের খাবার নাই, এরপরও মুহাজির সাহাবী গিয়েছে, নবীর মেহমান, ক্ষুধার্তকে খাওয়ালেন। আল্লাহ সাহাবী আসছে পরদিন, আল্লাহর নবী সাহাবীকে বলেন, সাহাবী তুমি যেই গতকাল যেই ঘটনাটা ঘটালে, তোমার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। ও সাহাবী, তোমার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওমাই ইউকাশুফা নাফসিহি, যে তার অভাব নিয়েও কৃপণতা করে না, নিজেকে কৃপণতা থেকে বাঁচায়, অন্যকে দেয়। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই বান্দা বড় সফল কাম। শুনেন, আপনার টাকা খুব দরকার, আপনি একসাথে 10,000 টাকা জমালেন, খুব জরুরি, বুঝবেন, খুব জরুরি টাকা। এরই মাঝে আপনার খুব প্রয়োজন, এখান থেকে 10টা টাকাও ভাঙ্গা যাবে না। ঘটনার কমে একটা গরিব বান্দা এসছে, ভালো মানুষ, কিংবা কোনো মানুষ অভাবগ্রস্ত, আপনি ওই সময় আল্লাহকে সাক্ষী রেখে আপনি 50টা টাকা দান করবেন। আল্লাহ, এখন 10টা টাকা এখান থেকে খরচ করার সাধ্য আমার নাই, আমার এত টাকার জরুরত। আল্লাহ, তোমাকে খুশি করার জন্যে 50টা টাকা দিলাম। বিশ্বাস রাখেন, আল্লাহ এই 50 টাকার বিনিময়ে আল্লাহ অন্য কোনো সময় 1000 টাকার বরকত দিয়ে দিবে। এটাই আল্লাহ বলেন, ওমাই ইউকাশুফা নাফসিহি, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও কৃপণতা থেকে নিজে বাঁচে, দান করে। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই বান্দাটা বড় সফল, আল্লাহ তাকে পরবর্তীতে বরকত দিয়ে দিবে। এর জন্য পারবেন ইনশাআল্লাহ। এটা দান করার একটা বিশেষ মুহূর্ত, গভীর রাত আছে না, আল্লাহর কাছে চাওয়ার একটা বিশেষ মুহূর্ত, গভীর রাত। ঠিক দান করার একটা পলিসি মাথায় রাখবেন। আপনার টাকার খুব দরকার, 15,000 টাকার খুব দরকার, সেখান থেকে আজকে নিয়ত করেন, আল্লাহ আমার বাবাকে আমি 500 টাকা দিলাম, আমার মাকে কিংবা 500 টাকা দিলাম, কিংবা কোনো গরিব অসহায়কে 500 টাকা দিলাম, 300 টাকা দিলাম। এই দানটা আল্লাহ বড় পছন্দ করে। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার বিশেষ মুহূর্ত, যেমন গভীর রাতে মালিকের দরবারে দান করে বরকত পাওয়ারও সময় হলো প্রয়োজনের সময় কিছু টাকা দান করলে আল্লাহ বেশি খুশি হয়। তাহলে বলছি, আমরা একে অন্যকে ভালোবাসতে গিয়ে আমরা সহযোগিতা করব, অপর ভাইকে সাহায্য করব। এবার আসুন, এর বিপরীতে যেটা, সেটা আমরা বর্জন করব। সেটা কি? সেটা হলো আমরা কোনো মুমিন ভাইয়ের উপরে জুলুম করব। বলেন কি করব না? জোরে বলেন কি করব না? জুলুম করব না, কোনো জুলুম আমরা করব না। আজকে দেখেন আমাদের সমাজ এক শ্রেণীর মানুষ বড় জালেম হয়ে যাচ্ছে। যেই মানুষগুলি আজ থেকে 5ই আগস্টের আগে মাজলুম ছিল, মাজলুম বুঝেন তো, মানে অত্যাচারের শিকার, ঘরে থাকতে পারে নাই, নিজের বাস্তুবিটায় থাকতে পারে নাই, পালিয়ে এদিক সেদিক তারা ছিল, বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা তাদের উপরে ছিল। এই মানুষগুলো তখন ছিল জালেম নাকি মাজলুম? জোরে বলেন কি ছিল তারা? এই মাজলুম কিছু মানুষ, সবার কথা বলছে না, ওই মাজলুমদের থেকে কিছু মানুষ 5ই আগস্টের আগে যারা জালেম ছিল, আজকে তারা জালেমের কাতারে নাম লিখতেছে। কথা বলেন, এমন মনে হয় আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, যারা 5ই আগস্টের আগে মাজলুম ছিল, তারা এখন, এতদিন তারা জালেমের বিরুদ্ধে কথা বলছে, এখন নিজেরাই জালেম হয়ে যাচ্ছে। সাবধান, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, জালেমের দোয়া কবুল হয় না, জালেমের উপরে আল্লাহর গজব নাজিল হয়। এখন বুঝে শুনে পা বাড়াবেন, বুঝে শুনে পা বাড়াবেন। আল্লাহ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি কে? বিশ্বাস হয় না? কথা কয় না। গত বছর ওয়াজের সময় কত মানুষ প্রশ্ন করতো আমাকে, হুজুর আর কত বছর আল্লাহ দেখে না? আমি বলতাম, আরে রাখেন, মাত্র কয় বছর হয়েছে। ফেরাউনের সাথে, ফেরাউন যার সাথে টক্কর দিত, উনি ছিলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ঠিক না বলেন? মুসা কালিমুল্লাহ নবী হওয়ার পরেও মোটামুটি তো 30 বছর উপরে পার করছে অত্যাচারের সীমা। যেই মুসার চেয়ে তো আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই না, কথা বলেন না কেন? তো মুসা নবীর সাথে যদি আল্লাহ এত বছর খেলাতে পারেন ফেরাউনকে, একটু ধৈর্য ধরেন না।
তখন মানুষের কাছে অসম্ভব মনে হতো ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, পৃথিবীর জালেমদের অত্যাচারের ঘটনা শুনলে তাদের কাছে অবাক মনে হতো, আর এগুলো কি সম্ভব? আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইলেন, আল্লাহ বুঝলেন অসম্ভবকেও যিনি সম্ভব। 2041 সাল যেটা টার্গেট ছিল, আল্লাহ সেটা 2024 সম্ভব করেছেন। তিনি কে? জোরে বলতে হবে কে? তাহলে বলতে চাই সবাই জালেম না, একই দলে সব মানুষগুলো খারাপ থাকে না। কথা বলেন না কেন? একই দলে মসজিদে নামাজ পড়ে দেখে সবাই একবারে আল্লাহর ওলি না। কথা বলেন না কেন? মসজিদে যারা নামাজ পড়ে সবাইকে আল্লাহর ওলি? হ্যাঁ ঠিক। একটা দলে সবাইকে খারাপ, ভালো মানুষ কষ্ট নিবেন না। যারা অপরাধী, যারা জালেম, তাদেরকে জালেম বলতেই হবে। ঠিক কিনা বলেন? যারা জালেম অপরাধী, তাদেরকে অপরাধী বলতেই হবে। আপনিও বলেন সে অপরাধী, তার অপরাধের কারণে তার এই আলিম উলামার ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে বলেই আল্লাহর আসমান জমিন কেঁপেছে, আল্লাহ ছাড় দেন নাই। আপনাকে স্বীকার করতে হবে। আপনি যদি ভালো মানুষ হন, আপনি দল করেছেন ভিন্ন কথা, কিন্তু অপরাধকে অপরাধ বলা চাই। তো সুতরাং আমি যেটা বুঝাতে চাই যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করাতে জানেন। আজকে যারা 5ই আগস্টের আগে মাজলুম ছিলেন, জালেমের কাতারে নাম লিখছেন, বুঝে নেন আপনার 5ই আগস্টের আগে যারা ছিলেন তাদের যেই দশা হয়েছিল, আল্লাহ যেই দশা তাদের করেছেন, আপনি যদি জালেমের কাতারে নাম লেখেন, আল্লাহ আপনারও একই দশা করে ছাড়বেন। একটু মাথায় রাখবেন। আমরা মাজলুম থাকতে চাই, প্রয়োজনে মাজলুম থাকবো, কিন্তু জালেম মনে থাকবে? বলেন, প্রয়োজনে মাজলুম হব, জালেম। আবার বলেন, প্রয়োজনে মাজলুম হব, জালেম। আল্লাহ আমাদের হেফাজত করে। মাজলুমের দোয়া কবুল হয়। নবীজি বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। এর মাঝে এক শ্রেণী হলেন মাজলুম, যারা দোয়া করলে পর্দা থাকে না। এজন্য মাজলুম হয়ে থাকবো, প্রয়োজনে জালেম হব না। আল্লাহ পছন্দ করেন না। শুধু আল্লাহ কেন, পৃথিবীর মানুষ আমাকে পছন্দ করবে না। আল্লাহ আমাদেরকে প্রয়োজনে মাজলুম আল্লাহ বানান। আল্লাহ যেন আমাদেরকে জালেম না বানান। বলে না, রাগ করতেছেন? আসেন, আমরা কারো উপরে জুলুম করব না, যে কোনো দিক থেকে হতে পারে। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ বলছেন সাহাবীদেরকে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালিম হোক কিংবা মাজলুম হোক। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই মাজলুম, আমি তাকে সাহায্য করব, এটা তো আমাদের মগজে ধরে। যে মানুষটা জালেম তাকে কেমন করে সাহায্য করব? ইয়া রাসূলুল্লাহ, তাকে যদি সাহায্য করি তাহলে তো সে আরো বড় জালেম হবে। এবার আল্লাহর নবী বললেন, এ সাহাবায়ে কেরাম, মাজলুমকে সাহায্য করবা এটা বোঝা সহজ, জালেমকে কেমন করে সাহায্য করবা? আল্লাহর নবী বলেন, জালেমকে তার জুলুম করা থেকে সাহায্য করো, ওই জালেম যেন আর জুলুম করতে না যায়। ও ভাইরা, এই জন্যে আমরা আগে জালেমদের বিরুদ্ধে কথা বলতাম, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম। অনেক মানুষ যারা জুলুম করতো তারা আমাদের দেখে সহ্য করতো না। কথা বলেন ঠিক না? আমরা কিন্তু আমার দ্বীনের নবীর আদর্শ মেনেছিলাম। নবী বলেছেন, জালেমদেরকে তোমরা সাহায্য করো। কিভাবে করবে? সে যেন তার জুলুম থেকে নিজেকে বিরত রাখে। ও ভাইরা, কিভাবে বাধা দিবেন? জালেমকে তার জুলুম থেকে যদি বাধা দিতে পারেন, এটা আপনার ঈমানের পরিচয়। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে,
মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মাঝে কেউ যদি কোনো অন্যায় কোনো অত্যাচার দেখে, নবীজি বলেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, আল্লাহর হাবিব বলেন আমার সেই উম্মত সেটা যেন তারা হাত দিয়ে সেটা প্রতিহত করে। এখন আপনি হাত দিয়ে যেখানে সেখানে হাত ফেলতে পারবেন না, এই জন্যে লাগবে ইসলামী হুকুমত, ইসলামিক রাষ্ট্র কায়েম হলে সেখানে আপনাকে ক্ষমতা দেয়া হবে। ও ভাইরা, নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হে উম্মতেরা যদি তোমার হাত দিয়ে সম্ভব না হয় তাহলে তোমার জবান দিয়ে সেটাকে ঘৃণা করো, এটার বিরুদ্ধে কথা বলো, জুলুমের বিরুদ্ধে কথা বলো। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এরপরও যদি তুমি না পারো ও উম্মতেরা ফাবিকলবিহি, আল্লাহর নবী বলেন তোমার অন্তর দিয়ে ঘৃণা করো, কোন জুলুম অন্যায় দেখলে অন্তর দিয়ে ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, নবীজি বলেন এটাই হলো ঈমানের দুর্বলতম স্তর। ও ভাইরা, তাহলে আমরা মাজলুমকে যেমন সাহায্য করব, জালেমের জুলুম দেখলে তারা প্রতিবাদ করেও তাকে সাহায্য করব, ঠিক কিনা বলেন? সমাজে অন্যায় হলে তার প্রতিবাদ করাও, জালেমকে সাহায্য করা, যে জালেম যেন জুলুম করতে না পারে, সেজন্য এই অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারে, এই জন্য প্রতিবাদ করা, এটাও আমাদের রাসূলুল্লাহ পদ্ধতি শিখিয়েছেন। আমরা জুলুম অত্যাচারের প্রতিবাদ করা এটা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? তাহলে আসেন কি বললাম, আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসার জন্য প্রথম পয়েন্ট হলো একে অন্যকে ভালোবাসবো। এর নেগেটিভ সাইড হলো আমরা কোনো ধরনের ভাইকে হীন করব না, অপমান করব না, লাঞ্ছিত করব না, তার কুৎসারটনা করব না, তার এভাবে ব্যঙ্গ নাম নিয়ে তাকে ডাকবো না, এভাবে তাকে বিভিন্ন ধরনের যেভাবে হেনস্থ করা হয় আমরা এগুলো করব না। নাম্বার 2 পয়েন্ট হলো এইভাবে আমরা একে অন্যকে সাহায্য করব। এর বিপরীত নেগেটিভ সাইড হলো আমরা কোনো মুমিন ভাইয়ের উপরে জুলুম করব। আমাদের ভিতরে ভালোবাসা বাড়বে কি বাড়বে না? জোরে বলেন, বাড়বে কি বাড়বে না? আমার ভাইয়েরা এবার আসুন, কষ্ট হইতেছে আপনাদের, কথা বুঝতেছেন আমার বাবারা, এবার আসুন আল্লাহর হাবিব বলেন, আমি আপনাদের সামনে যে আয়াত 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে রাসূলুল্লাহ একটা হাদিস বলেছেন, উম্মতেরা রে, তোমাদের ভিতরে সম্প্রীতি আল্লাহ পছন্দ করেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ 3টা জিনিসে বড় খুশি হন, আর 3টা কাজে আল্লাহ বড় রাগ হন। 3 মিলে হলো কয় কাজ? জোরে জোরে। 3 কাজে আল্লাহ খুশি হন, 3 কাজে আল্লাহ বেজার হন। নবীজি বলেন 3 কাজ, যেই 3 কাজে আল্লাহ বড় খুশি হন। 1 নাম্বার হলো আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ এটা বড় পছন্দ করেন। সে বিধায় আমরা যখন নামাজে দাঁড়াই আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাবুদ গো তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ও ভাইরা, আজ যদি আমরা আল্লাহর ইবাদত করতাম, আমরা যদি ব্যক্তি পূজা না করতাম, তাহলে আজকে আমাদের ভিতরে ঐক্যের বন্ধন সৃষ্টি হয়ে যেত। আজকে আমরা বিভিন্ন ব্যক্তির পূজা করি, কেউ চিন্তা করে আমার পীর যা বলে সেটাই শুনবো, কেউ চিন্তা করে আমার নেতা যা বলে গিয়েছে তাই মানবো, আর কিছু শুনতে রাজি না। হুজুর বলুক কোরআন থেকে কি হয়েছে, আমার পীর তো বলে না, আমার পীর তো এটাকে নিষেধ করেছে, আমি এ কাজ করব না, এমন আছে না নাই? তাহলে রাসূল বলেছেন 1 নাম্বার আল্লাহ খুশি হন 3 কাজে।
এক নাম্বার, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহর বিধানের সাথে অন্য কাউকে শরীক করো না। আল্লাহর বিধানের সাথে অন্য কারো পদ্ধতি, তরিকা, পন্থা, পলিসি তোমার পছন্দ হতে পারে। দুই নাম্বার, বিচ্ছিন্ন হয়ে যেও না, ঐক্যবদ্ধ হয়ে থাকো। আল্লাহ ঐক্যবদ্ধ হওয়া জাতিকে আল্লাহ বড় পছন্দ করে। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, নবীজি বলেন আল্লাহ পাকের সাহায্য থাকে একতাবদ্ধ হয়ে থাকার উপরে, ঐক্যের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। সমাজে থাকেন, ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, সমাজে থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। দেখবেন দুষ্ট লোক, খারাপ মানুষ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ভালো মানুষ যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারেন, সমাজে খারাপ মানুষ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, মসজিদ দখল করতে পারবে না, মাদ্রাসায় অন্যায়ভাবে দখল করতে পারবে না, যদি সমাজের মানুষ একতার প্ল্যাটফর্মে থাকে। ঠিক কিনা বলেন? তিন নম্বর, রাসূলুল্লাহ বলছেন, যদি তোমরা দেখো ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে, মুসলিম শাসকেরা শাসন করছে, নবীজি বলছেন মুসলিম শাসকদেরকে তোমরা সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শাসক, তাদের শাসন কাজে তোমরা সহযোগিতা করবা, তাদেরকে সাপোর্ট দিবা। এই তিনটা কাজে যিনি খুশি হন তিনি কে? জোরে বলুন, কে? নবীজি বলেছেন তিনটা কাজ, এই তিনটা কাজে আল্লাহ বেজার হন, আল্লাহ রাগ হন। নাম্বার ওয়ান, অহেতুক কথা বলা, অনর্থক কথা আমরা বলি। অনর্থক কথা বলতে বলতে এক পর্যায়ে ঝগড়া ফাসাদের সৃষ্টি হয়, আমাদের সম্পর্ক নষ্ট হয়, ভ্রাতৃত্ববোধ, মোহাব্বত দূরীভূত হয়। কথা বলেন ঠিক কিনা? অহেতুক কথা বলবো না, অনর্থক কথা আমরা বলবো না। অহেতুক কথা বলতে, কারণ আমি এমনি মিথ্যা কথা বলা, এমনি গল্প গুজারি করা, এগুলো অহেতুক কাজ, অন্যায় কাজ। আল্লাহ পাক এগুলো পছন্দ করে না, এজন্য আমরা এগুলো করব না। আমাদের সম্পর্ক মোহাব্বতে ফাটল ধরবে। আসেন নাম্বার টু, যেটা আল্লাহ পছন্দ করেন না, রাগ হন, সেটা হলো অহেতুক বেশি প্রশ্ন করব না। বেশি প্রশ্ন বুঝেন? অহেতুক কিছু মানুষ আছে এমনি প্রশ্ন করে, যেটার দরুন আমাদের ঐক্য নষ্ট হয়, মোহাব্বত দূর হয়। আমি উদাহরণ দেই। জিজ্ঞাসা করে, হুজুর নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি? কথা বলে না, আছে না নাই? মনে হয় চৈতন্যপাড়া মানুষ কিছু বুঝেই না, এমন প্রশ্ন করার লোক আছে না নাই? হুজুর নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি? হুজুর মিলাদ পড়বো নাকি পড়বো না? হুজুর মিলাদ পড়বো বুঝলাম, বৈশা নাকি খারায়া? কথা কয় না, জোরে কয় না, আছে না নাই? এমন কিছু লোক আছে না? আচ্ছা বলুন তো দেখি, আপনাদের কাছে জানতে চাই, আপনারা তো কিছু জানেন, আলোচনা তো শোনেন, ওয়াজ মাহফিল কত হয়। আমাদের গাজীপুরে যেই পরিমাণ মাহফিল হয়, এত পরিমাণ মাহফিল অন্য কোন ডিস্ট্রিক্টে হয় আমার জানা নাই। 3 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, 8 দিন ব্যাপী, 11 দিন ব্যাপী মাহফিল। 3 দিন তো এভেলেবেল, প্রত্যেক মসজিদ মাদ্রাসায় প্রায় হয়। ঠিক কিনা বলে? তো আলোচনা তো কিছু হলেও আপনারা বুঝেন। এই যে প্রশ্নের জবাব যদি তাকে দেয়া হয়, বলুন তো দেখি, সে মনে কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হবে না? কথা বলেন না কেন? এই যে মোহাব্বতের কথা আমাকে আলোচনা দিয়েছেন, মোহাব্বত নষ্ট হবে। আপনাদের কাছে জানতে চাই, আপনার কি কোনো আলেমের কাছ থেকে শুনেছেন, কিংবা কোনো কিতাবে কোনো বইয়ে পড়েছেন, কবরে গেলে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিংবা হাসরে মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, নবী নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল? কোন হুজুর বলছে? কোন পুস্তিকা, কোন বইয়ে পেয়েছেন? কোথাও পেয়েছেন? আল্লাহ জিজ্ঞাসা করবে মিলাদ কি খারায় ফুটছিল না বইয়ে ফুটছিল? হ্যাঁ, জিজ্ঞেস করবে। কিন্তু দেখেন, আজকে আমি যদি তাকে জবাব দিই, হ্যাঁ আপনি বসে পড়বেন, লোকটা যদি দাঁড়ায় অভ্যাস থাকে, হ্যাঁ বেজার হয়ে যাবে। আমার নামে বললো থর মুফতি আনোয়ার সালেক ওরা দাঁড়াক, হ্যাঁ নবীর ফ্রেমই বুঝে না, কথা কানে কথা বলে না। এই যে আমার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে না? আচ্ছা, একজন লোক সে সব সময় বসে পড়ে, আমাকে এসে প্রশ্ন করলো, হুজুর মিলাদ কি বসে পড়বো নাকি দাঁড়িয়ে পড়বো? আমি বললাম যে আপনি দাঁড়িয়ে পড়েন। লোকটা এত জীবন বসে বসে পড়ছে, বলুন তো তার মেজাজ খারাপ হবে না? সম্পর্ক ছিন্ন হবে না? আস্তে আস্তে শত্রুতা বাড়বে। এই যে এই অহেতুক প্রশ্ন করা, এগুলো সমাজে আছে না নাই? নবীজি বলেন 3টা কাজ আল্লাহ অপছন্দ করেন। দ্বিতীয় কাজটা হলো অহেতুক অনর্থক প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা।
এটা করবেন না, আল্লাহ এটা পছন্দ করে। এগুলো কোনো দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেগুলো পরিষ্কার বিধান আসছে এগুলো আমল করে যান না, এগুলোর তো খবর নাই। পর্দার খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, যেগুলো আল্লাহ কিছু জিগাবেও না এগুলো নিয়ে অহেতুক প্রশ্ন করে আর সমাজে দ্বন্দ্ব লাগায়, এগুলো আমাদের বন্ধ করা উচিত, ঠিক কিনা বলেন? এগুলো করলে সমাজে ভ্রাতৃত্ব নষ্ট হবে, মহাব্বত নষ্ট হবে। সুতরাং এই সমস্ত আজেবাজে প্রশ্ন আমাদের উত্থাপন করা উচিত। আসেন 3 নাম্বার, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ রাগ হন। 3 নাম্বার হলো যে মানুষ সম্পদ নষ্ট করে, সম্পদ এটা আল্লাহ একেবারে অপছন্দ করেন, বান্দার প্রতি রাগ হন। সম্পদ নষ্ট করবেন না। দেখেন কিভাবে নষ্ট করে। একজন মানুষ কক্সবাজারে যায়, তার বাজেট হয় 20,000 টাকা, পরিবার নিয়ে কক্সবাজারে যায়, তার বাজেট কত? 20,000 টাকা। এই লোকটার উপরে যাকাত ফরজ, সে যাকাত দেয় না। মা বাবাকে একটা ভালো কাপড় কিনে দেয় না, মা বাবাকে একটা হাত খরচও দেয় না। এমনও দেখা যায় তার দোকানের সামনে এসে গরিব অভাবী এসে হাত বাড়ায়। এই লোক 20,000 টাকা বাজেট নিয়ে কক্সবাজারে যায়, হে কয় মাফ কয়, কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন এই যে সম্পদ নষ্ট করো, এটা আমি দেখলে আমার খুব রাগ হয়। নবীজি বলেন এটা করবা না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, তোমরা টাকা খরচ করো তোমার মা বাবার জন্যে, মাকে খুশি করো, বাবাকে খুশি করো। ও উম্মতেরা, তোমার সন্তানের উপরে খরচ করো, তোমার পরিবারে খরচ দাও। আমার দ্বীনের নবী বলেন, কোন মানুষ যখন কর্মে বের হয়, ভালো করে বুঝবেন, আপনি যে কাজ করতে যান, কষ্ট করেন, সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন, প্রাণ ফেলে চাকরি করেন, কোন অফিসে চাকরি করেন, কোথাও চাকরি করেন, কোথাও কাজ করে মাথার ঘাম পায়ে ফেলেন, আমার দ্বীনের নবী বলেন, আমার উম্মতের মনের আশা যদি হয়, আল্লাহ গো গো আল্লাহ, এখানে আমার যা উপার্জন হয় এগুলো দিয়ে আমার মা বাবার পিছনে আমি খরচ করব, আমি ভাবে আমার সন্তান স্ত্রীর প্রতি আমি খরচ করব। এরপর যদি আমি ধনী হই, আল্লাহ তুমি যদি আমাকে ধনী বানাও, তুমি যদি আমাকে সচ্ছল বানাও, আমি যাকাত দিয়ে দেব, আমি মানুষকে দান করব। এই নিয়তে যদি কোনো বান্দা কাজে বেরিয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, এ উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত আমার সেই উম্মত কাজে থাকবে, ওই উম্মত জিহাদের ময়দানে অংশগ্রহণ করলে যেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দেয়া হতো, বান্দার মনের ইনকামের চিন্তা যদি এমনই হয়, এভাবে খরচ করবে, সম্পদ নষ্ট করবে না। নবীজি বলেন, জিহাদে অংশগ্রহণের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। সুতরাং সবক মনে রাখবেন, 3 জিনিসে 3 কাজে আল্লাহ খুশি হন, 3 কাজে আল্লাহ রাগ হন। 3টা কাজ বলেছি রাগ হয়, 3টা কাজ বলেছি আল্লাহ খুশি হয়। আল্লাহ আমাদের এগুলো এই জন্যে বলেছি, এই কাজগুলোর সাথে আমাদের সামাজিক সম্প্রীতি, মোহাব্বত এগুলোর সাথেও জড়িত আছে, ঠিক কিনা বলেন?
এবার আসেন, এই হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো, কোরআন হাদিসকে আঁকড়ে ধরবো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হব না। আল্লাহ এবার বলেন নবী আয়াতের বাকি অংশ শোনান। কি আল্লাহ বলেন? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর দেয়া নিয়ামত তোমাদের উপর স্মরণ করো। সাহাবীদেরকে বলছেন কি নিয়ামত? ইয কুনতুম আদাআন, তোমরা পরস্পরের শত্রু ছিলা। কি ছিলা? কথা কয় না, কষ্ট দিছে মনে হয়, ছেড়ে দিব নাকি শেষ করতে দিবেন? মন থেকে বলতেছেন, তাহলে একটা আওয়াজ দিতে হবে। ইয কুনতুম আদাআন, তোমরা পরস্পরে কি ছিলে? জোরে জোরে, শত্রু ছেলে। ফাআল্লাফা বাই, অতঃপর আল্লাহ তোমাদের মাঝে মোহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ফাআসবাহাতুম বিনিআমাতিহি ইখওয়ানা, ফলে তোমরা একে অন্যের ভাইয়ে ভাইয়ে রূপান্তর হয়েছে। শত্রুতা ছিল, রাগ ছিল, ঝগড়া আয়ামে জাহিলিয়ার যুগে সামান্য বিষয় নিয়ে দীর্ঘ সময়, মাসের পর মাস যুদ্ধ লেগেই থাকতো, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো চলতোই। আল্লাহ বলছেন আমার অনুগ্রহে আমি তোমাদের ভিতরে এইভাবে মোহাব্বত ঢুকিয়ে দিলাম, সম্প্রীতি ভালোবাসা ঢুকিয়ে দিলাম, ফলে তোমরা ভাই ভাই পরিণত হয়েছ। আল্লাহ বলেন অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনার, বিদায় হয়ে গেল। হযরত ওমরের দরবারে বিচার মামলা দায়ের করলো, আমিরুল মুমিনিন, একটা ছেলে আমার বাবাকে হত্যা করেছে, তার বিচার আপনি করুন, আমি তার বিচার চাই। বিচার করব? হ্যাঁ। বিচার কি? একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, তার শাস্তি হলো ইসলামিক রাষ্ট্র হলে সেই খুনিকে হত্যা করে দিবে। বিধানকার? জোরে বলুন কার? يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف আমার ভাইয়েরও বন্ধুরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদার, তোমাদের উপর কিসাসের বিধান কার্যকর করা হয়, তোমাদের উপর কিসাসের বিধান ফরজ করা হয়। আল্লাহ বলেন কোন স্বাধীন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, ইসলামিক রাষ্ট্র সেই খুনিকে হত্যা করে দিবে। কোন মহিলা যদি কোনো মহিলাকে হত্যা করে, ওই খুনি মহিলাকে ইসলামিক রাষ্ট্র হত্যা করবে। ও আমার বাবারা, ও বন্ধুরা, এখানে উলামায়ে কেরাম আছেন, যদি আমার এই আয়াতের অনুবাদ বুঝে থাকেন, খুনিকে হত্যা করবে ইসলামিক রাষ্ট্র, খুনিকে হত্যা করে দিবে, তাহলে এবার বুঝে নেন, আমরা মনে করি ইসলাম মনে হয় শুধু নামাজ আর রোজা আর হজ আর যাকাত, ইসলামের রাজনীতি বলতে কিছুই নাই। এমন কিছু কথা কিছু মানুষের মাথায় আছে না নাই? কিছু মানুষ আছে নামাজ রোজার ভিতরে ইসলাম, কিছু মানুষ আছে বলছে যাকাত হজ করার ভিতরে ইসলাম। আল্লাহ বলেন তাহলে তুমি কিভাবে একজন মানুষ খুন করেছে তার শাস্তি কার্যকর কিভাবে করবা? সেই শাস্তি যে কার্যকর করবে ওই ব্যক্তিকে তো নির্বাচন করতে হবে। কিভাবে নির্বাচন করবে? ইসলামের আদলে নির্বাচন করতে হবে। ওই নির্বাচন করতে গেলেই তো ইসলামী রাজনীতি জানতে হবে। কথা বলেন না কেন? এত জীবন অনেক জায়গায় কত উলামায়ে কেরাম কি স্টেজ থেকে নামিয়ে দিয়েছিস এই কথাগুলি বলার কারণে। কথা বলেন না কেন? অথচ দেখেন এই বিধান আপনি কি নামাজ পড়েই কার্যকর করতে পারবেন? রোজা রেখেই করবেন? কিভাবে করবেন? এটা তো রাষ্ট্রের দায়িত্ব, এটা আপনার সমাজের দায়িত্ব নয়। রাষ্ট্র থেকে যাকে দায়িত্ব দেওয়া হবে সে করবে। আমার নামাজ দিয়ে তো কোরআনের সব বিধান আমি মানতে পারছি না। এই বিধানটা মানতে হলে আমাকে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে যা প্রয়োজন সেটা করতে হবে। যে আলোচনা দরকার জাতিকে সেই আলোচনা শোনাতে হবে। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হযরত ওমরের কাছে এসে হযরত ওমরকে বলছেন, আমিরুল মুমিনিন, আমার বাবার হত্যার বিচার চাই। হত্যার বিচার হলো তুমি তার বাবাকে মেরেছো, ইসলামের বিধান হলো কেউ যদি কাউকে হত্যা করে
তাহলে রাষ্ট্র তাকে খুনিকে হত্যা করবে। হ্যাঁ, যদি সেই যাকে হত্যা করা হয়েছে নিহতের পরিবার যদি তাকে মাফ করে দেয়, ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিহসান, কোনো কিছুর বিনিময় হতে পারে, কিংবা এমনিতেই মাফ যদি করে দেয় খুনিকে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। মাফ করার অধিকার আল্লাহ দিয়েছে। এবার ওই লোক এসেছে, দুই ভাই বাবার নিয়ে মামলা করেছে যে এই ছেলের বিচার আমরা চাই। আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে, তার বিচার হবে। এবার বিচার কবে হবে? ধরুন তারিখ দেয়া হলো আগামী সোমবার। কি বার? জোরে জোরে, আগামী সোমবার এই বিচার রায় কার্যকর হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ভালো করে বুঝবেন, আল্লাহ যে বলেন পৃথিবীর মানুষেরা রে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আমি মোহাব্বত ঢুকিয়ে দিলাম, তোমরা পরস্পরে ভাই ভাই পরিণত হয়েছ। ও আমার বাবারা, ও মায়েরা, বোনেরা, এই সামাজিক সম্প্রীতি, মুসলমানদের এই ভালোবাসার কারণে, এই গুণের কারণে তাদের ভিতরে কেমন আন্তরিকতা ছিল, কেমন সমাজ ছিল, কত শান্তির সমাজ কায়েম হয়েছিল। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর বলেন, আগামী সোমবার বিকাল বেলা তোমার রায় কার্যকর হবে। এবার যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি বুঝলাম আল্লাহর বিধান, কিসাসের বিধান আমার উপরে কার্যকর করবেন, আমি মেনে নিলাম, কিন্তু আমি একটু দেশের বাড়ি যাব, কিছু মানুষ আমার কাছে ঋণ পাই, তার ঋণগুলি আমি আদায় করে দিয়ে আসব। এবার আমিরুল মুমিনিন বলেন, তুমি যাবে ঋণ পরিশোধ করতে যাবে, আমি তোমাকে কেমন করে ছাড়ব? তাহলে তুমি একজন জামিনদার দিয়ে যাও, যিনি তোমার জামিন হবে। এবার যুবক বলে, ও আমিরুল মুমিনিন, এই দেশে এখন আমার কোন আপনজন নাই যে আমার জামিনদার হবে, যাকে আমি জামিনদার বানিয়ে যাব, এমন কোন আপন পরিচিত আমার কেউ নাই। এবার যুবক টাকা দে, আমিরুল মুমিনিন, আমি মানুষের হকগুলি দিয়ে আসি। এবার কেউ নাই, আপার আপনজন কেউ নাই আমার পাশে দাঁড়াবে। এবার পাশ থেকে একজন মানুষ দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, এই যুবক খুঁজে তার কোনো আপনজন নাই, আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি বলেন, আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জামিনদার হয়ে গেলাম, যদি এই যুবক না আসে আমার উপরে এই রায় কার্যকর হবে, আমি এই যুবকের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এবার হযরত আবু যর গিফারি এই যুবকের জামিনদার হয়েছেন। যুবক বহুদূর চলে যায়, আজকে শনিবার, রবিবার, সোমবার চলে আসে। আহারে দুপুর বেলা হয়, 3 দিন হলো এখনো যুবক তো ফিরে আসে নাই। এর মাঝে আসরের রায় কার্যকর হবে, সব কিছু প্রস্তুত করা হয়। কত লোক বলে, আবু যর গিফারি, তুমি এই যুবকটাকে চিনলা না? আরে তুমি কেমন করে না চিনে যুবকের জামিনদার কেন হলা? এখন তো তোমার উপরে রায় কার্যকর হবে। হযরত আবু যর গিফারি কোনো আফসোসও করেন নাই, কোনো ধরনের অনুশোচনাও করেন নাই। মনে মনে ভাবেন, যদি যুবক না আসে, রায় যদি আমার উপরে কার্যকর হয়, আমিও তা মেনে নিব। এটা আমার নবীর আদর্শের শিক্ষা, এটাই মুহাব্বতের শিক্ষা, এটাই ভালোবাসার শিক্ষা। এবার সব কিছু রেডি করা হয়। হযরত আবু যর গিফারির সময় ঘনিয়ে আসে। হযরত আবু যর গিফারির উপরে রায় কার্যকর করা হবে। এরই মাঝে তাকিয়ে দেখে ওই দিক থেকে ধুলা বালি উড়িয়ে উড়িয়ে
কে যেন আসতেছে, মরু পথে কে যেন দৌড়িয়ে আসতেছে। একটা বাহন দেখা যায় খুব দৌড়ে দৌড়ে আসতেছে। এবার আমিরুল মুমিনিনকে বলেন, ও আমিরুল মুমিনিন একটু দাঁড়ান, কে যেন আসতেছে একটু দেখে নেন। এবার তাকিয়ে দেখে যেই যুবক আবু যর গিফারকে জামিনদার বানিয়ে গিয়েছিলেন, ওই যুবকটা ওই সময় হাজির হয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই যুবক এসেছে, আবু যর গিফারকে সরিয়ে দেয়া হলো। এই যুবকের উপরে কিসাসের রায় কার্যকর করা হবে। বাবার হত্যার বিচার চেয়েছেন দুই সন্তান, এবার বিচার করবে দুই সন্তান। বলেন, এ আমিরুল মুমিনিন দাঁড়ান, এই যুবকের উপরে আমার বাবার হত্যার বিচার কার্যকর করবে। আমিরুল মুমিনিন এই যুবক কেমন আদর্শ দেখিয়েছে। আল্লাহ কোরআনে জানিয়েছেন, যদি ভালো মানুষ দেখো মুত্তাকিদের পরিচয় হবে। মুত্তাকি যদি চায়, যদি কোনো ভালো মানুষ পায়, ওই ভালো মানুষকে সে মাফ করে দিবে। এবার দুজন সন্তান বলে, ও আমিরুল মুমিনিন যেই যুবক ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো, আমার দেশে হইলে কি হতো? কথা কয় না, কথা কয় না। পুলিশের ভ্যানে উঠাইছে, ভ্যান থেকে সামনে দিয়ে মারে দৌড়। কথা কয় না, দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে দৃশ্য দেখেন নাই? উঠালো পুলিশ, ধরছে পিছন দিয়া, সে যেন না নেয়, ও সামনে দিয়ে ভিতর দিয়ে দৌড় মারে। কথা বলে ঠিক কিনা? আর বাঙালি যদি এমন হতো, তাকে যদি 3 দিনের সুযোগ দেয়া হতো, আস্তে 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 বেনাপোল দিয়া ইন্ডিয়ায় পালাইতো। ও আমার বাবারা, ও মায়েরা, বোনেরা, এবার আমিরুল মুমিনিনকে বলেন, আমিরুল মুমিনিন যেই যুবক তার আমানতদারিতা রক্ষা করেছে, সে চাইলে আবু যর গিফারের উপরে রায় কার্যকর করে দিতে পারতো, কিন্তু যুবক চলে এসেছে কত আমানতদার। আমরা আপনার কাছে জানাই, আমাদের লাগবে না বাবার বিচার, আমাদের প্রয়োজন নাই। আমরাও আল্লাহর জন্য এই যুবককে মাফ করে দিলাম। ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও আমার ভাইরা, ও বন্ধুরা, এবার বাবার দুইজন সন্তান যুবককে মাফ করে দিয়েছেন। হযরতে আবু যর গিফারি মনে আছে তো? কি হয়েছিলেন? জামিনদার হয়েছিলেন। আবু যর গিফারিকে প্রশ্ন করা হয়, আবু যর গিফারি তুমি কেন তাকে এইভাবে তার জামিনদার হলা? একটা যুবককে তুমি কোনোদিন দেখো নাই রে, আরে কোনোদিন যুবককে তোমার চিনার কথাও নয়, এমন একটা যুবকের জন্য কেন তুমি জামিনদার হলে? এবার আবু যর গিফারি বলেন, ভাইরা, আমি কেন জামিনদার হয়েছি? আমার নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এখানে সে অসহায় হয়, আপনজন কেউ নাই নাই। আমি চিন্তা করলাম, আমি নবীর উম্মত হয়ে নবীর উম্মতের পাশে কেমনে না দাঁড়াই? আমি নবীর উম্মত হয়ে কেমন করে আমি তার জামিনদার না হই? আমি কেমন করে নবীর সামনে দাঁড়াবো? এই চিন্তা করে আমি তার জামিনদার হয়েছিলাম। আল্লাহ চাইলে হাসরের মাঠে নবীর সামনে গিয়ে দাঁড়াতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমার মুমিন ভাইয়ের জন্য আমি তার জিম্মাদার হয়েছিলাম। আল্লাহ চাইলে আমাকে সেদিন এই গুণের কারণে মাফ করে দিতেন। ও ভাইরা,
এবারে যেই যুবককে ক্ষমা করে দেওয়া হয়, ওই যুবককে প্রশ্ন করা হয়, যুবক তুমি চাইলে তো পালিয়ে যেতে পারতা, তুমি কেন এখানে আবার আসলা, তোমার জীবন বেঁচে যেত। যুবক জবাব দিয়ে বলে, ভাইরা হয়তো আমি পালিয়ে গেলে বেঁচে যাইতাম, কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষর লিখিত হয়ে যেত, নবীর উম্মতেরা ধোঁকা দেয়, নবীর সাহাবীরা ধোঁকা দেয়, এই কথা যেন পৃথিবীর ইতিহাসে কলঙ্কের ছাপে যেন লেখা না হয়, এই জন্য আমি চলে এসেছি, নবীর আদর্শের যেন বদনাম না হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ এইভাবেই এগুলো বর্ণনা করেন, এইভাবেই আল্লাহ বর্ণনা করেন আয়াতিহি, তার নিদর্শনগুলো। কি নিদর্শন ছিল? মানুষগুলো আয়ামে জাহিলিয়াতে শত্রু ছিল একে অন্যের, বহু সময় ধরে ঝগড়া যুদ্ধ লেগেই থাকতো। যেই মোহাব্বত ঢুকে পড়ল, এই মোহাব্বতের কারণে, পারস্পরিক সম্প্রীতি ভালোবাসার কারণে কেউ পাশে তার জামিনদার হয় না। অপরিচিত একজন নবীর উম্মতি ভাইয়ের জন্য জামিনদার হয়ে গেছে। এটা এমনি এমনি নাকি ভালোবাসা মোহাব্বত? জোরে বলেন। এটাই ভালোবাসা মোহাব্বতের প্রমাণ, এটাই ভালোবাসা মোহাব্বতের প্রমাণ। এই জন্যে পারস্পরিক ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি যদি কারো অমঙ্গল চান, বিপদ চান, আল্লাহ তাকে বিপদ শুধু দিবে না, আল্লাহ আপনাকেও বিপদ দিবে। আপনি কারো ভালো চান, আল্লাহ ভালো চাবেন। আপনি কারো ইজ্জত নষ্ট করতে যাবেন না, আল্লাহ আপনার ইজ্জত নষ্ট করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো মুমিন ভাই যদি কোনো মুমিন ভাইকে ভালোবাসতে গিয়ে তার ইজ্জত রক্ষা করে, হাসরের মাঠে আল্লাহ পাক যে জবান দিয়ে ওই ভাইয়ের নামে বদনাম করে নাই, তার ইজ্জত বাঁচিয়েছে, ওই জবানকে নবীজি বলেন রদ্দাল্লাহু ওয়াজহাহা আনিন নার ইয়াউমাল কিয়ামা, আল্লাহ এই চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। সুতরাং নবীজি আরো বলেছেন, অনেক হাদিস আছে, রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না সে জুলুম করবে, ইয়াজলিমু আও ইউসলিমু, যে উম্মত কারো উপরে জুলুম করবে কিংবা কোনো জালেমের হাতে উঠায়া দিবে, এটা আমার উম্মতের শোভা পায়। আমরা দেখেছি কত মানুষ এমন ছিল, নিজে তো জুলুম করেছে, ইভেন এমনও ছিল যে সে ভালো মানুষটাকে, নির্দোষী মানুষটাকে নিজের পোস্ট পজিশনের জন্যে অন্যের হাতে, জালেমের হাতে তুলে দিয়েছে। এগুলো উম্মতের শান নয়, এগুলো সম্প্রীতি ভালোবাসা বহির্ভূত গর্হিত অন্যায় কাজ। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই যে আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে কথা বললাম, আমাদের সম্প্রীতি ভালোবাসা অর্জন হলে এটা কার নিয়ামত? জোরে বলেন কার? বিনিআমাতিহি ইখওয়ানা। যদি ভাই ভাই হয়ে সমাজে থাকতে পারি, তাহলে যেই কাজগুলো আপনাদেরকে বলেছি, বিশেষ করে নাম্বার 1 একে অন্যকে ভালোবাসবো। এর নেগেটিভ সাইড হলো তার কোনো ধরনের মান সম্মান ইজ্জত নষ্ট করব না। নাম্বার 2, আমরা একে অন্যকে সাহায্য করব। এর বিপরীতে আমরা কারো উপরে জুলুম করব। আরেকটা হাদিস শুনিয়েছি মুসলিম শরীফের, আল্লাহ 3 কাজে খুশি হন, আল্লাহ 3 কাজে নারাজ হন, রাগ হন, 3 কাজে খুশি হন। 1 নাম্বার হলো আল্লাহ পাকের ইবাদত করবে, কোনো ব্যক্তি নেতার পূজা করবে। 2 নাম্বার ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে। নাম্বার 3, মুসলিম শাসন ব্যবস্থা হলে সেই শাসকদেরকে তারা সাপোর্ট দিবে, সাহায্য করবে। এই 3টা কাজে আল্লাহ খুশি হন, 3টা কাজ আল্লাহ অপছন্দ করেন, বান্দা বান্দির প্রতি রাগ হন। নাম্বার 1, এভাবে অহেতুক গর্হিত কাজ করা, কথা বলা, অনর্থক কথা বলা। নাম্বার 2, বেশি বেশি প্রশ্ন করা। নাম্বার 3, অহেতুক সম্পদ নষ্ট করা। আর পরিশেষে আল্লাহ যে বলেছেন তোমরা স্মরণ করো, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। শত্রু ছিল পরস্পরে, ভালোবাসা দিয়েছেন কে? মোহাব্বত ঢুকিয়েছেন কে?
আমরা যদি এই কোরআন হাদিসের এই নির্দেশনাগুলো মেনে চলি, যেগুলো আমি আপনাদেরকে শোনালাম, আমাদেরই ভিতরে ভালোবাসা দিবেন কে? ফলে কি হবে? আসবাহাতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তারা পরস্পরে আপন ভাইয়ের মতো হয়েছিল। কেমন ভাই হয়েছিল? আপনজন কেউ নাই, অপরিচিত উম্মতি ভাইয়ের জন্য জামিন হয়ে গিয়েছিল। আমাদের এমনই চরিত্র ফিরে আসবে, এমনই সমাজ ব্যবস্থা আসবে যদি আমরা এই ভ্রাতৃত্ববোধ, এই পারস্পরিক ভালোবাসার যে নিয়মগুলো সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম, যদি আমরা মেনে চলি, আমাদের সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। আল্লাহ এগুলোই বর্ণনা করে আমাদেরকে শোনান, লাআল্লাকুম তাহতাদুন, যাতে আমরা একটা সুন্দর শান্তির পথ খুঁজে পাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, অনেক উদাহরণ দিয়েছি। মনে মনে ভাবে দেখেন না বাঙালিদের অবস্থা, মসজিদে যায়, হুজুর যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এই লোক যদি অন্যায় করে থাকে, হ্যাঁ মনে মনে কয় হুজুর মনে হয় আমার দেখছি ইল্লেকে এই ওয়াজটা ধরছে, কথা কয় না, এমন আছে না? আবার এমনটা ভাইবেন না হুজুর মনে হয় আমার চিনে ইল্লেকে এই ওয়াজটা করছে। না, আপনারাই তো সাবজেক্ট দিয়েছেন, আমি এর ওপরে কিছু সংক্ষিপ্ত কথা বললাম, আমাদের জন্য সতর্কতা ফিরিয়ে আসে, আমরা যেন সজাগ হই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। দোয়া হবে ইনশাআল্লাহ, খাস মোনাজাত হবে।